হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরবো। বান্নাগাড়া ছাতিয়া মেলা ঐতিহাসিক মেলা ব্লগ। তো ফ্রেন্ডস, এখন ফাইনালি যাচ্ছি, বাড়ি থেকে বের হচ্ছি এবং ঘড়িতে বাজে 4:30 এবং এখান থেকে আমার যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো চলো ছাতিয়া মেলা থেকে ঘুরে আসি। তো হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম বান্নাগাড়া ছাতিয়া মেলা, গরমপুর মাঠ। তো ফ্রেন্ডস, এখন মেলার মুখে রয়েছে, রাস্তা দিচ্ছে, তো একটু সময় লাগবে। মেলার ভিতরে যাচ্ছি এখন। তো ফাইনালি ফ্রেন্ডস, চলে এসেছি মেলার গেটের সামনে এবং দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের খাবারের দোকান এবং বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের খেলনার দোকানে এসছে। এবং ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন পরিক্রম করছি মেলার ভিতর দিকে। প্রচণ্ড ভিড় থাকে এবং সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় হবে। এখন আমি এসেছি বৈকাল 4টার দিকে তোমাদের জন্য ব্লগ ভিডিও তুলে ধরার জন্য। এবং ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো হতে চলেছে। কেননা ফ্রেন্ডস, এই মেলাতে আদিবাসী বিভিন্ন রকমের দল এসে থাকে। এবছর এসছে 20টি দল। এবং ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, খুব এনজয় হবে, খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফাইনালি মেলা ছাতা এবং ফ্রেন্ডস, এখনো দল আসে আদিবাসী নাচ দল এই পৌঁছানি মাঠের মধ্যে। আমাদের পরিচিত এক দাদার সাথে দেখা, উনি মেলা সম্পর্কে বলছি কি এবছর দল প্রচণ্ড কম দেখা যাচ্ছে, নাচের দল। ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে গরম, বৃষ্টি, দূরে দেখো, গরম, অতিরিক্ত গরম এবং বৃষ্টি, এই জন্যই মনে হয় দল কম হচ্ছে, তাই মনে করছি। আর মেলাটা কি প্রতি বছর মহালয়ের দিনে? হ্যাঁ, এই মেলাটা 58তম মেলা এবং আজকের দিনে মেলাটা হয়। আমি জানি, যত জানি 2 দিন হতো, এবার কি কারণ 2 দিন হচ্ছে না? প্রশাসনিক পারমিশনের এই দাদাকে শুনতে পারলে, দাদার নাম গভর্নমেন্ট সরকার। দাদা পাশের গ্রামে, মানে আমাদের বাড়ির পাশেই গ্রামের বাড়ি। তারপরে দেখা আপনি মেলার সাথে বুঝতে পারছো মেলার বিশেষ একটি কারণে এবং দুর্যোগ অবস্থার কারণে এবছর দল এবং নাচের দল কম দেখা যাচ্ছে এবং লোকজনের ভিড়ও কম দেখা যাচ্ছে। বেড়ে যাবে ভিড়। চলো মেলাতে এবার নতুন ঐতিহ্য। আরেকটি চোখে নজর পড়লো আমার, এই আমাদের ছাতা মেলা এবছর প্রথমবার একটি ঘোড়া এসেছে। তোমরা যদি ঘোড়া সাফারি করতে চাও এবং ঘোড়ায় চড়ে মেলা পরিদর্শন করতে চাও, তবুই এই মেলাতে এবং উপভোগ করো। চলো আমরা ঐতিহাসিক সেই ঘোড়াটা দর্শন করে দিই। আমরা বিভিন্ন মুভিতে বিভিন্ন জায়গায় দেখতাম ঘোড়া, তো এবার যে স্বচ্ছতা ঘোড়া। এই যে ঘোড়া ছবি তোলা নাকি পিঠ শহরের জন্য, হ্যাঁ, পিঠে উঠার জন্য। উঠে কি ঘোরাবে লাগবে? হ্যাঁ, কত টাকা নেবে? 50 টাকা 50 টাকা কমিটির জন্য। এক পাক এটা দিয়ে যাবো রোডে, আবার চলে আসবো। এখন ঘুরতে হবে, পরে ঘুরতে হবে না। হ্যাঁ, আর ইচ্ছা উঠো। 50 টাকা। না না, একটা মোটরসাইকেলের মধ্যে দুটো সিট নাকি? একটা সিট না দুটো সিট? একজন বসে যায়। দুজন বসে হবে। আপনি আগে বসেন। না ঘোড়াটাকে মারবেন নাকি? না আপনি আগে একটাই ঠিক আছে। ভাগ্যবান আছে, প্রথম সাইড কর।
তো ফাইনাল স্টেজ দেখতে পাচ্ছ বৈশাল পাতা প্রচন্ড আকারে এবং এই ঠাকুরের মেলাতে প্রচন্ড এরকমই ভিড় থাকে। তো friends দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন নাচ প্রতিযোগিতা করতে এবং এই আমাদের বাচ্চারা খাটিয়া মেলা প্রচন্ড এরকমই ভিড় হয়েছে। তো friends দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নাচ উপভোগ করছেন নাচের দলরা এবং গ্রামবাসী এবং মেলা দর্শনকারীরা। তো friends চলো আমরাও মেলা উপভোগ করি এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে একটি লাইক কমেন্ট তোমাদের একটি লাইক কমেন্ট পাওয়ার জন্য আমরা এরকম ব্লগ ভিডিও তৈরি করে থাকি। তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখবে এরকম ভিডিও আপনি পাওয়ার জন্য। তো friends অবশ্যই ভিডিওটা দেখো খুব সুন্দর হতে চলেছে 2024 খাটিয়া মেলা পাবনাঘাট মেলা বেঙ্গলি ব্লগ। দেখতে পেয়ে গেছি সেই দাদার দোকান আমাদের আগমপুর এবং রাজুপুর হাটে উনি বাজার দোকান নিয়ে আসেন। তো ওনার দোকান পেয়ে গেছি, এখন যাবো ওখানে পুরি তরকারি যদি পাওয়া যায় তো কিছু খেয়ে তারপর আবার আদিবাসী নৃত্যনাচ দেখতে যাবো। দেখতে পাচ্ছ এই মেলা এখনো ফাঁকা, সন্ধ্যার দিকে যা ভিড় হবে না গায়ে চলাফেরা করা যাবে না। 50 টাকার পোলট্রির মাংস, তো ফাইনালি 25 টাকার খাওয়া দাওয়া করছি। মাংস এবং লুচি নিলাম এখন খেয়ে দেওয়া পরিচিত দাদার একটি দোকানে, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ ধরে মেলা ঘুরছি এবং মেলার বিশেষ সম্পর্ক নিয়ে তোমাদের সামনে এই ব্লগের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো ফ্রেন্ডস প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে মেলা সে আবার দেখা হচ্ছে সেই আদিবাসী পুরী আর মেলা ব্লগ দর্শন করবো। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে বাড়ির রান্নার মতো। ফাইনালি ফ্রেন্ডস আধা ঘন্টা খাওয়া দাওয়া করার পর চলে আসলাম এবং মেলা এবং ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যখন আমি আসলাম তোমাদের সামনে আদিবাসী ব্লগ করতে, তখন এই
দিতে কষ্ট হচ্ছে আর আমাদের প্রচন্ড গরম লাগছে। রাত 9টার দিকে প্রচন্ড মানুষের ভিড় করছেন। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমার ব্লগটি আবার একটু